সুপ্রিয় দর্শকবৃন্দ, অন্য মঞ্চের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। প্রিয় দর্শক, আপনারা জানেন এদেশে সবচেয়ে গৌরবোজ্জ্বল অবদান যে রাজনৈতিক দলটি রয়েছে তার নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আর মানুষ সবচেয়ে কলঙ্কিত যে দলটিকে করতে চায় সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগকে যে কারণে সবচেয়ে বেশি দোষারোপ করা হয় সেটি হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। অথচ এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডটিকে কিন্তু প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল বিএনপি সরকার। অথচ সেটি নিয়ে খুব একটা কিছু বলা হয় না। যত দোষ নন্দ ঘোষ, ঠিক এরকম করেই যেন সব দোষ চাপানো হয় আওয়ামী লীগের কাঁধে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, লুটপাট, চাঁদাবাজি, দখলদারিত্ব, এর সব দায় যেন আওয়ামী লীগের। এবং কেবল তাই নয়, দুর্নীতির সমস্ত দায়ও যেন আওয়ামী লীগের। অথচ কে না জানে বিএনপি পরপর বেশ কয়েক বছর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। 1991 সালে বিএনপির যে সরকারটি গঠিত হয়েছিল তারা তাদের দলীয় চাঁদাবাজদের প্রতিহত করার জন্য চাঁদাবাজির বিরুদ্ধে আইন পর্যন্ত করেছিলেন। অথচ আগেই বলেছি, সব দোষ যেন নন্দ ঘোষ। এই চাঁদাবাজির দায়টিও আওয়ামী লীগের ঘাড়ে চাপানো হয়, বাকিরা যেন ধোয়া তুলসী পাতা। আওয়ামী লীগের সময় পুলিশ বাড়াবাড়ি করেছে এরকম কথা আমরা হরহামেশাই শুনি, কিন্তু বিএনপির আমলে কি পুলিশ বাড়াবাড়ি করেনি? মতিয়া চৌধুরী গায়ে কি পুলিশ হাত তোলেনি? আমরা তো বিএনপির সময় কোহিনূর সৃষ্টি হতে দেখেছি। অথচ আওয়ামী লীগের সময়কার হারুন বেনজিরের কথা অনেকেই বললেও কোহিনূরের কথা কিন্তু এখন কেউ বলে না। প্রিয় দর্শক, বর্তমান সরকারও কি সেদিক থেকে পিছিয়ে আছে? এক বছর পার হতে না হতেই তারাও তো পুলিশকে যথেচ্ছভাবে ব্যবহার করছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ক্ষেত্র প্রস্তুত করছে। প্রিয় দর্শক, আসুন এ সম্পর্কে একজন পুলিশ কর্মকর্তা সম্পর্কিত একটি প্রতিবেদনের অংশ বিশেষ আমরা দেখে আসি। সন্ত্রাসীদের দেখামাত্র সাবমেশিন গান থেকে ব্রাশ ফায়ার করার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ। 11 নভেম্বর মঙ্গলবার দুপুরে মৌখিকভাবে নিজস্ব বেতার বার্তায় থানা ও টহল পুলিশ সদস্যদের উদ্দেশ্যে এ নির্দেশনা দেন তিনি। বেতার বার্তায় পুলিশ কমিশনার বলেন, শটগান হবে না, চায়না রাইফেলও বাদ, এখন এসএমজি ব্রাশ ফায়ার মোডে থাকবে। বেতার বার্তায় যে কোনো পরিস্থিতি এবং নাশকতা এড়াতে টহল টিমগুলোকে এসএমজি ছাড়াও শটগান, 2টি গ্যাস গান এবং টিম ইনচার্জকে 9mm পিস্তল বহন করতে বলা হয়েছে। এছাড়া স্থায়ী চেকপোস্ট 7টি থেকে বাড়িয়ে 13টি করতে নির্দেশ দিয়েছেন কমিশনার। সব দায় কমিশনার বহন করবেন বলে জানান। জানতে চাইলে বিষয়টি স্বীকার করেন নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ। তিনি সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, বাইরে থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা এসে নগরবাসীকে গুলি করে চলে যাবে, তা হতে পারে না। এজন্য সন্ত্রাসীদের দেখামাত্র এসএমজি দিয়ে ব্রাশ ফায়ার করার নির্দেশ দিয়েছি। দেখামাত্র ব্রাশ ফায়ার নিরস্ত্র জনসাধারণের জন্য নয়, যার হাতে অস্ত্র নেই তার উপর তো আর এসএমজি ইউজ করব না। প্রিয় দর্শক, আপনারা দেখলেন সিএমপি কমিশনার কিভাবে সন্ত্রাসীদের দেখলেই ব্রাশ ফায়ার করার নির্দেশ দিয়েছেন। এটি কি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নির্দেশ নয়? একজন অপরাধী যদি অপরাধ করে থাকেন তাহলে তার সাজা তো দেবে আদালত। সে আদালতে নিয়ে যাওয়ার আগেই তাকে কেন ব্রাশ ফায়ারের মাধ্যমে হত্যা করতে হবে? এই হত্যার ধারা যদি আবারও এদেশে চালু হয় তাহলে অনেক নিরীহ লোককে কিন্তু এই জন্য প্রাণ দিতে হবে। একজন ব্যবসায়ীর কাছ থেকে পুলিশ যদি তার কাঙ্ক্ষিত চাঁদা না পায় তাহলে তাকে হত্যা করে বলবে যে সে ছিল সন্ত্রাসী। নানান রকম উপকরণ জোগাড় করে তারা এটি প্রমাণ করার চেষ্টা করবে। কারোর সাথে যদি সামান্য কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হয় কিংবা কেউ যদি পুলিশের স্বার্থের বিপক্ষে কোনো কাজ করে তবে তাকেই তারা ব্রাশ ফায়ার দিয়ে বলবে সে ছিল সন্ত্রাসী। এই সরকার কিন্তু সেই ক্ষেত্র প্রস্তুত করে দিচ্ছে। যদি সরকারের সায় না থাকতো তাহলে কিন্তু সিএমপি কমিশনার এ ধরনের নির্দেশ দিতে পারতেন না।
এরপরও কি যে কোনো ধরনের অপকর্মের দায় আমরা আওয়ামী লীগের ঘাড়ে চাপাবো? বিএনপিকে কি ধোয়া তুলসী পাতা বলবো? এই সরকারকেও কি আমরা সেই ধোয়া তুলসী পাতাই বলবো? তারা কিছুই জানে না, কিছুই বুঝে না। তারা খুব মানবদরদী আর মানবতা বিরোধী যত অপরাধ সব করেছে আওয়ামী লীগ সরকার। এই সিএমপি কমিশনার প্রকাশ্যে যেভাবে ঘোষণা দিয়েছেন, আওয়ামী লীগের সময় কি এরকম কোনো ঘটনা ঘটেছে? এই সরকারের মুখপাত্ররাই তো বলেন আওয়ামী লীগ সরকার নির্বিচারে মানুষজনকে হত্যা করেছে, পুলিশ তাদের দায়িত্ব ঠিকমতো পালন করেনি, তারা মানুষের হাঁটুর নিচে গুলি না চালিয়ে বুকে গুলি চালিয়েছে। তাহলে সিএমপি কমিশনার যে নির্দেশ দিচ্ছে সেটি কি? সেটি তো তার চেয়েও ভয়াবহ। এই ক্ষেত্রে সরকার কি বলবেন? আপনারা লক্ষ্য করলেন সেই প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে সিএমপি কমিশনার কিন্তু তার এই বক্তব্যকে অস্বীকার করেননি, বরং এর সমর্থনে নানা যুক্তি তুলে ধরেছেন। যত যুক্তি তুলে ধরুন, এই দেশের আইন কি সেটিকে অ্যালাউ করে? আমরা যে মানবাধিকারের কথা বলি, সিএমপি কমিশনের নির্দেশনা কি সেই মানবাধিকারকে সুরক্ষা করে? এ ব্যাপারে সরকার কি বলবেন, কি জবাব দেবেন? তাহলে ইউনূস সরকারও কি দিনে দিনে দানব হয়ে উঠছে? সিএমপি কমিশনার যা বলেছেন এটি হয়তো প্রকাশ্যে এসেছে, সরকার হয়তো দেশের সর্বত্র এই ধরনের নির্দেশনা জারি করেছেন, যা আমরা জানি না। সরকার যদি এটি করে থাকেন, তবে এই সরকারকেও কিন্তু একসময় মানবতা বিরোধী অপরাধের জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে। পরিশেষে সরকারকে শুধু স্মরণ করিয়ে দিতে চাই, এই দিন দিন নয়, আরও দিন আছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।